এন্ট্রান্স, ভিতরে ঢুকলাম। এটা মূল যে বাসভবনে শেখ হাসিনা থাকতেন, ওই বাসভবন। এখানে ওনার বিভিন্ন রুম, আমি ঠিক ভালো করে বলতেও পারবো না কোন রুমটা কি কাজে, বা কোনটা ড্রয়িং রুম, কোনটা বেডরুম, এটা কিছুই বলতে পারবো না। কিন্তু এই রুমটাকে নতুন করে সাজানো হয়েছে, টোটালটা সেন্ট্রালি এসি করা। এখানে একটা বল দেখানো হয়েছে। আপনারা ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে আপনারা আসতে পারবেন, অনায়াসে আসতে পারেন। এটা আরেকটা রুম, ভিতরে রুম থেকে আমি আরেকটা রুমেতে যাচ্ছি। এখানে দেখা যায় রিমেইনস অফ ফ্যাসিজম, অর্থাৎ ওই সময় মানুষ যেই ভাঙচুর করছে, যেই ভ্যান্ডালাইজ করছে, ভাঙচুরি তার প্রমাণগুলো এখানে জাদুঘরে হিসাবে রেখে দেওয়া হয়েছে। এখানে আমি দেখছি একজনের ছবি দেওয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, তার কিছু বর্ণনা সেখানে আছে। তো এইটা কিন্তু একটা ফিল যে ওই সময় যে কি হয়েছিল, মানুষ কিভাবে একটা শক্ত একটা বাড়ি বা একটা পাওয়ার সেন্টার অফ হাউস বা সেন্টার অফ পাওয়ার হাউসকে যে কি বলবো, এখানে একটা ঘূর্ণিঝড়ের মতো চলে আসছিল, বাতাসের মতো, কুলার মতো হাওয়া হয়ে গেছে সেই ঘূর্ণিঝড়ে। এটাই তার প্রমাণ। তারপরে আমাদের এই বাংলাদেশটা ভালো হোক, সুন্দর হোক, এটাই আমরা চাই। আর ওই সময়ে যে ভিডিওগুলো করা হয়েছিল তার একটা ছবি আছে এখানে। ৩৬ জুলাই অ্যাক্সিডেন্ট। উপরে সিলিংগুলো দেখেন ভাঙাচোরা, কীভাবে সব ভেঙে ফেলা হয়েছিল। পিছনেও এটা বড় একটি স্ক্রিন ছিল, স্ক্রিনটা ভেঙে ফেলা হয়েছে, অনেক কিছু ভেঙে ফেলা হয়েছে। এটা বেসিক্যালি একটা অডিটোরিয়াম। 2015 সাল মার্চের 10 তারিখ রাত আনুমানিক 9টা থেকে 9:30 হতে পারে। এই সময় বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকে অনেক লোক সশস্ত্র অবস্থায় এই বাসায় দোতলাতে, আমি সেখানে একটা পানির টেপ এবং একটা ছিদ্র আছে সেই নালায় পেশাব পায়খানার সুযোগের জন্য। লাইটটা মাঝখানে ছিল, এইখানেও থাকতে পারে। আমার অডিটোরিয়ামের ভিতরে এটা দরজাটা এই সাইজেরই ছিল। এটা সম্পূর্ণ এখানে স্টিলের দরজা, নিচে একটু ফাঁকা ছিল, হালকা খানা পিনা দোকানের জন্য, আর উপরে একটু ফাঁকা ছিল। বাইরে সবসময় একটা পেডেস্টাল ফ্যান থাকতো। প্রায় 48 ঘন্টার মতো হয়তো ঘটনাটা পার হয়ে গেছে। তখন এই ওয়ালটার মধ্যে অনেক কিছু লেখা আছে যে অনলি গুড নেশন ইজ ইমেজিনেশন, আরও বিভিন্ন ধরনের লেখা আছে। এখানে একটা কথা লেখা আছে, আমি দেশের কাছে আছি, সাথে চট করে ঢুকে যেতে পারি, এই ধরনের কথাবার্তা এটা আমাদের লেখা আছে। আমাদের ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে ছাত্রলীগের যে টর্চারটা হয়েছিল তারই কিছু নমুনা এখানে সংগ্রহ করা হয়েছে। আসলে নমুনাগুলো কী ছিল আমরা ভিতরে যাই। বিভিন্ন ছবি, বিভিন্ন ধরনের ছবি দিয়ে দেওয়া হয়েছে। ওই সময় বিভিন্ন টর্চারগুলো হয়েছিল, এখানে কিছু কথাও লেখা আছে। এই যে এটা আবরার বুয়েটের স্টুডেন্ট ছিল। আবরার কি একটা কমেন্টস করলো, তারপরে তাকে তো ছাত্রলীগের ছেলে পেলেরা এসে তাকে মেরে ফেলে আর কি।
এই রুমটাতে বিভিন্ন আর্মিদের পোশাক, বিভিন্ন ছবি, ইন্টেরিয়র, আর্মিদের ওই সময় কি ভূমিকা ছিল। এটা মনে হয় যে বিডিআর হত্যাকাণ্ড যে ব্যাপারগুলো সেগুলো এখানে আছে। বেসিক্যালি যে বিডিআর হত্যাকাণ্ডের যে ছবিগুলো, যেখানে ওইখানে ভাঙচুর যা যা করা হয়েছিল তার সকল নিদর্শনগুলো এখানে আনা হয়েছে। এখানে বিভিন্ন আর্মিদের ক্যাপ, বিভিন্ন পোশাক, যে একটা মিনিট, এই যে এই জিনিসগুলো এখানে রাখা হয়েছে, আর্মির ইউনিফর্ম, র্যাব ইউনিফর্মের ছবিগুলো এখানে রাখা হয়েছে। আর্মিরা ব্যবহার করি তো বিভিন্ন ধরনের সানগ্লাস। শহীদ মেজর মাহবুব ব্যবহৃত যেসব জিনিসপত্র উনি ব্যবহার করতেন। চত্বরে যে হত্যাযজ্ঞ হয় সেই হত্যাযজ্ঞের নমুনা এই রুমটার ভিতরে রক্ষিত আছে। বাংলাদেশের শাপলা চত্বরে যে মর্মান্তিক হত্যাকাণ্ডগুলো হয় তার কিছু নমুনা এখানে আছে। এই যে দেখেন, আমাদের কোন মাওলানা সাহেবকে এইভাবে পুলিশ মেরে মাটিতে ফালা রাখছে। ওনাদের ব্যবহৃত জিনিসপত্র, ওই সময় যে হুজুরদেরকে নিয়ে যেই পরিমাণ লাঞ্ছিত করা হয়েছিল শাপলা চত্বরের মানুষগুলো, দেখেন তাদের খুব ছোট বাচ্চা মানুষ, গায়ে রক্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডটা তো আসলে বাংলাদেশে ওভাবে তেমন কোনো প্রকাশই হয় নাই, তো হিডেন করা যায়, হিডেন করা হয়েছিল। মাওলানা রাশেদুলের রক্তমাখা গেঞ্জি, মাওলানা রাশেদুল ইসলামের জুব্বা, ওইগুলা টোটালটা শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল সেগুলারই সব কিছু নমুনা এখানে আনা হয়েছে। ল্যাপটপ আছে, মানি ব্যাগ আছে। ছবিটার ফিলটা একটু নেন, দেখেন একজন হুজুর আরেকজনকে বাঁচানোর জন্য কত না চেষ্টা করতেছে। দেখেন অবস্থাটা ওই সময় হয়তো বা ইনার সাথে একজনের সাথে পরিচয়ও নাই, কিন্তু দেখেন একজন আরেকজনকে বাঁচানোর জন্য কি পরিশ্রমটা এনা করতেছে তাকে। আহারে কি একটা অবস্থা তখন ওই সময় পার করছে ওনারা। এটা আবার 2018 সালের যে খালেদা জিয়া যে বন্দী হয়েছিল ওই সময়কার 19 সাল 20 সালে কি হয়েছিল, 24 সাল 25 সালে বেগম জিয়ার বিদায়, এখানে টোটাল হিস্ট্রিটা এখানে আছে। দুই 2015 সালে খালেদা জিয়া যে বালু ট্রাক দিয়ে যে অবরুদ্ধ করা হয় এটা সেটা। এটা আবরারের ছবি, বলবীর আমি চির উন্নত ছিল, আবরারের ছবি। ওই সময় যে ভাঙচুরগুলো হয়েছিল অবস্থা দেখেন, প্রতিটা ওয়াল কোনো কিছু বাদ যায় না, সব ভেঙে ফেলা হয়েছিল। এইটা শেখ হাসিনার বসার আসনটা, যেটা তিনি বসতেন, বসে হয়তো বা মিটিং টিটিং করতেন, কাজ সারতেন। আর এখন আর এখানে বসার কেউ নাই। এখন আমরা উপরে উঠতেছি, যেখানে শেখ হাসিনার বেডরুম, সেখানে যাচ্ছি আমরা। আসলে কখনো তো গণভবনে আসার ভাগ্য আমাদের হইতো না, জায়গা একটা উছিলে আমাদেরকে আল্লাহ আনলো আর কি। দেখি ভিতরে ওনার বেডরুমটা কেমন ছিল। এটা আমরা উপরের তলায় চলে আসছি। এখানে অনেক ছবি নিদর্শন দেওয়া আছে। ওই যে মুগ্ধর ছবিটা দেখা যাচ্ছে, সে বিখ্যাত ডায়লগ, গুলি করে মরে একটাই যায় স্যার, বাকি যায় না। এটা একজন পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এই কথাটা বলেছিলেন, বিখ্যাত ডায়লগ। অনেক বড়, অনেক কিছু আছে দেখার, অনেক কিছু শেখার। বাংলাদেশের টোটাল ইতিহাস, এই যে দেখেন অবস্থা, বাংলাদেশের টোটাল ইতিহাসটাকেও উঠে ধরানো হয়েছে ভিডিওগুলো।
আপনার এই জুলাই জাদুঘরের ভিতরে। আওয়াজ উঠা কথা কর, রাষ্ট্র সংসার লাগবে, রাষ্ট্র সংস্কার লাগবে। এই সে বিখ্যাত ডায়লগ, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই সে বিখ্যাত ডায়লগ। দেখুন একটা পায়ের মধ্যে কি পরিমাণ ছড়রা গুলি, দেখেন তারপরও আমাদের ছাত্ররা ঠিকই তাদের অর্জন করে নিয়ে আসছে। দেখছেন অবস্থাটা? এইটা হলো আমাদের এক্স প্রাইম মিনিস্টার যিনি ছিলেন, ওনার বেডরুম, ওনার বিছানা, এই বিছানা উনি ঘুমাতেন। এইটা ওনার বেডরুমটার মধ্যে হয়তো বা ওনার যে আসবাবপত্র এইভাবেই আছে। হ্যাঁ, এটা ওনার শোকেদের মধ্যে শোভা পাচ্ছে মুগ্ধ ছবি। এখানে অনেক ছবি দেওয়া আছে, ছবির গায়ে সব স্পট করে দেওয়া আছে যাতে মানুষ না বুঝে চিনে। এটা কার পোশাক জানি, নাইমা সুলতানা, মাইলস্টোনের কোন স্টুডেন্টের পোশাক, কত মায়ের ছবি, বাচ্চার ছবি। সৈয়দ ওনার, এটা হয়তো ওনার বসার জন্য চেয়ার। এটা এলইজি কিসের জানি সনদপত্র। তো এই ওনার আলমারিগুলো, এইখানে হয়তো শেখ পরিবারের লোকজন আসা যাওয়া ছিল, তারা এখানে বেডরুমে গল্প গুজব করছে, সবই তো ছিল। তারপরে কেন এই অবস্থা হইল? এত কিছু পাওয়ার পরও কেন এই অবস্থা? এই হলো ওনার লনটা, বেডরুমের সামনে বিরাট লন, বারান্দা। এটা একটা লাইব্রেরি মনে হয়, হ্যাঁ তাই হবে। এখানে লাইব্রেরি, এখানে মূল্যবান বই টই সেট করে রাখা হয়েছে। এই সেই বইটা, যে বইয়ের মধ্যে সকল ছবিগুলো আছে, বাহ সুন্দর। এখানে শুধু বই রাখা আছে, লাইব্রেরি। রাস্তায় যখন মুহুর্মুহ খুনিদের বুলেট টিয়ার সেল চলছে, তখন স্কুল ব্যাগটি লাঠি না রাত্মা নেমেছিলেন এই কিশোরী। এই দৃশ্যে হাজারো মানুষের ভয় ভেঙে গিয়েছিল এক লহমায়। এই সেই মেয়েটা, যারা শহীদ ছিল তাদের নামগুলো এখানে। জুলাই গণহত্যায় যারা শহীদ, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদের নামগুলো। সিলভারের শিটে তাদের নামগুলোকে খোদাই করে লিখে রাখা হয়েছে। একদম শেষ পর্যায়ে চলে আসলাম। এটা হলো ওয়াশরুম। দুঃখের ব্যাপার, ওয়াশরুমে কোনো পানি নেই, নো সিকিউরিটি গার্ড। কি একটা অবস্থা! এতগুলো মানুষ আসছে এখানে মিউজিয়ামে দেখতে, কিন্তু ওয়াশরুমে কোনো পানি নেই, এখানে কোনো গার্ড নাই, কিছু নাই। কি একটা নোংরা অবস্থা! এটা কোনো একটা কথা হইলো, একটা নতুন একটা প্রতিষ্ঠান, সেইখানে বাথরুমটার একটি পানি তো থাকবে, সে পানিটা পর্যন্ত নাই। বড় দুঃখ লাগলো এই ব্যাপারটা দেখে, যেখানকার ম্যানেজমেন্টের তাহলে কি অবস্থা। গণভবনের জুলাইয়ের সামনের ওয়ালে প্রচুর দেওয়া, ছবি দেওয়া, আর ওইটা জুলাই স্মৃতি জাদুঘর নামকরণটা করা, টোটালটার একটা ছবি দেওয়া আছে। এই সেই মূল ছবিটার একটা ভাস্কর্য বানানো হয়েছে। ভাস্কর্যতে দেখানো হয়েছে যে এই ছেলেটাকে পুলিশ যখন মেরে দেয়, তখন তাকে নিয়ে হাসপাতালে হাঁটা হয়, কিন্তু
কোনো হাসপাতালে তাকে অ্যাকসেপ্ট করতেছিল না। বিভিন্ন জায়গায় ছাত্রলীগকে ছেড়ে পেলে তাকে হাসপাতালে না ঢুকতে পারে, তাকে যাতে বাধা দেয়, কিন্তু আমাদের রিকশাওয়ালা ভাই তাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে যায়। এই সে ঐতিহাসিক ছবিটা। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি আস্তে আস্তে জুলাই জাদুঘর থেকে বেরিয়ে যাচ্ছি। তো অনেক ত্যাগ, অনেক কিছু হারানোর পর আসলে আমাদের এই অর্জনটা, যদিও অনেকে বিশ্বাস নাই, বিশ্বাস করে না, কিন্তু আজকে এটার ভিতরে যা দেখলাম যে ভয়াবহ দৃশ্য এটার ভিতরে অবতারিত হয়েছে, সেটা আসলে এমনি থেকে হয় না। কোনো একটা অর্জন হওয়ার জন্য যখন কখনো ঘূর্ণিঝড় আসে, তখন কিন্তু ভালো মন্দ সব কিছুকেই একেবারে মুহূর্তে ধ্বংস করে ফেলে। তো সেদিন আসলে একটা ঘূর্ণিঝড় আসছিল, অনেক বড় ঝড়, যে ঝড়ে যত বাধাই আসছিল কিনা ছাত্রদের সামনে কেউ কিন্তু আর স্টে করতে পারে না। তো সবাই ওই ঝড়ে আমাদের দেশটা নতুন করে আবার সংগঠিত হয়েছে, নতুন গঠিত হয়েছে, নতুন করে সরকার আসছে, ইলেকশন হয়েছে। এখন শুধু একটাই প্রত্যাশা, দেশটা যাতে শান্তি থাকে, আর এই ধরনের দিন আমাদের কখনো যাতে আর চোখের সামনে না আসে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওগুলো পছন্দ হলে আমাকে কমেন্টস করবেন আর একটু লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।